আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অনলাইন থেকে কিভাবে লোন নেবেন সঠিক নিয়মে আশা করি আজকের ভিডিওতে আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব। 5,000 থেকে শুরু করে আপনি 50,000 টাকা পর্যন্ত অনলাইন থেকে লোন নিতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রোম ব্রাউজারে আসার পরে কিন্তু এখানে আপনাকে টাইপ করে যেটা লিখতে হবে, এখানে আপনি টাইপ করে লিখবেন ব্যাংক লোন 7.site। ওকে, এটা লিখে আপনি চার্জ করে দিবেন। তারপর কিন্তু আপনার সামনে এমন একটি ওয়েবসাইট আসবে। আপনারা যারা নতুন এখান থেকে আপনারা দেখতে পাবেন এখনই রেজিস্ট্রেশন করুন, এখানে আপনারা ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে নতুন এমন একটি পেজ শো হবে। আপনার এনআইডি কার্ড কিন্তু থাকতে হবে, আপনার এনআইডি কার্ডের মাধ্যমে কিন্তু আপনাকে লোন নিতে হবে। ওকে, তারপর এখানে ইন্টার ফুল নেম, আপনার একটি ফুল নেম দিয়ে দিবেন। সাপোজ আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আমার একটি ফুল নাম দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমার একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আপনার একটি ইউজার নেম দিয়ে দিবেন। সাপোজ আমি এখানে আমার একটি ইউজার নেম দিয়ে দিচ্ছি। তারপর এখানে একটি আপনার পাসওয়ার্ড দিয়ে দিবেন, 6 সংখ্যার অথবা 8 সংখ্যার আপনার মনের মতো একটি পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটি আপনাকে মনে রাখতে হবে। তো আমি আমার এখান থেকে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিবেন। তো আমি এখান থেকে কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে রেজিস্টার অপশন উপরে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমার এটা সম্পূর্ণ রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে গেছে। আপনি এখান থেকে পাসওয়ার্ডটা সেভ করে রাখতে পারেন। তারপর আপনি দেখতে পান এখানে ব্যালেন্স দেখুন, 0 ব্যালেন্স দেখাচ্ছে। এখন আপনাকে যেটা লোন নিতে হবে, আপনি যেহেতু লোন নেবেন এখানে দেখতে পাচ্ছেন 5,000 থেকে 50,000 টাকা পর্যন্ত। এটা ডাকটা যদি এদিকে টানেন আপনার লোনগুলো বাড়বে। হ্যাঁ, 20,000 টাকা চলে এসেছে। এখন আপনি যদি 20,000 নিতে পারবেন, 30,000 নিতে পারবেন, 50,000 নিতে পারবেন, 5,000 কিন্তু আপনি নিতে পারবেন। ঠিক আছে, সর্বনিম্ন 5,000। সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য দেখতে পাচ্ছেন এখানে 5,000। তারপর এখানে কয় মাসের জন্য আপনি নিতে চান, এখানে আপনি মাসগুলো সিলেক্ট করবেন, 6 মাস, 12 মাস, 9 মাস। ঠিক আছে, তো সাপোজ আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমি 6 মাসটি সিলেক্ট করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে মোট পরিশোধিত টাকা 5,400 টাকা আপনাকে শোধ করতে হবে। ঠিক আছে, সুদের হার নেবে 8% 6 মাসের কিস্তিতে। ওকে, তো দেখতে পাচ্ছেন এখন আপনি কী করবেন, এখান থেকে অ্যাপ্লাই অপশনতে ক্লিক করতে পারেন। দেখেন এখানে তারা কোন কোন ব্যাংকের সাথে আপনাকে জড়িত আছে। এই অ্যাপসটা ব্র্যাক ব্যাংক আছে, ঠিক আছে, এশিয়া ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এই ব্যাংকের সাথে তারা জড়িত রয়েছে। ওকে, তারপর আপনি যদি লোন নিতে চান এখান থেকে অ্যাপ্লাই অপশন উপরে ক্লিক করবেন। ওকে, অ্যাপ্লাই অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এখানে তারা বলছে লোন ও জামানতের তালিকা 10% হারে। আপনি 20,000 টাকা লোন নিলে 2,000 টাকা জমা দিতে হবে তাদেরকে। আপনি যদি 5,000 টাকা লোন নিতে চান তাহলে জামানত হিসেবে 500 টাকা তাদেরকে জমা দিবেন। পরবর্তীতে আপনার লোন অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনাকে 5,500 টাকা আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে। ঠিক আছে, তারপর আপনি জামানত জমা দেওয়ার জন্য এখান থেকে বিকাশটি সিলেক্ট অথবা নগদ সিলেক্ট করতে পারেন। তারপর সাপোজ আমি বিকাশ সিলেক্ট করলাম। তারপরে এখান থেকে জামানত 5,000, যেহেতু আমি 5,000 নেব, আমি 500 টাকা দিব। তারপর এখান থেকে নেক্সট অপশন উপরে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস শো হবে। দেখতে পাচ্ছেন এখানে তাদের নাম্বার, এই নাম্বারে 500 টাকা আপনাকে পাঠাতে হবে। হ্যাঁ, তো এখান থেকে দেখতে পাচ্ছেন তারা নোটিশ দিয়ে রাখছে, সফলভাবে ডিপোজিট সম্পন্ন করতে আপনার অ্যাকাউন্ট থেকে সঠিকভাবে এবং সঠিক অ্যামাউন্ট নিচের নাম্বারটি অবশ্যই সেন্ড মানি করে ট্রানজ্যাকশন আইডির নিচের বক্সে সেন্ড মানি ক্লিক করুন। আপনার টাকাটা সেন্ড মানি করে দিবেন, তখন কিন্তু একটা ট্রানজ্যাকশন নাম্বার দিবে। এই ট্রানজ্যাকশন নাম্বারটা আপনার এখানে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, স্ক্রিনে নাম্বারটা দিয়ে দিচ্ছি। আপনার এমন ট্রানজ্যাকশন নাম্বার থাকবে, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে আপনার বিকাশ নাম্বার, যে বিকাশ নাম্বার থেকে টাকা পাঠাচ্ছেন এখানে দিবেন। তারপর এখানে ট্রানজ্যাকশন আইডি দিবেন। তারপর এখান থেকে আপনার এনআইডি কার্ড দিবেন, এনআইডি কার্ডের ছবি দিয়ে আপনি এখান থেকে সাবমিট করবেন। কিছুক্ষণের ভিতরে কিন্তু এই অপশনটি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে কিন্তু 5 মিনিটের ভিতরে কিন্তু আপনার অ্যাকাউন্টে 5,500 টাকা জমা হয়ে যাবে। পরবর্তীতে আপনি চাইলে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, পরবর্তীতে আপনি চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে এই ক্যাশ আউট অপশনটি ক্লিক করে আপনার বিকাশ নাম্বার দিয়ে কিন্তু আপনি 5,500 টাকা আপনি উত্তোলন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এখানে আপনার বিকাশ নাম্বার দিবেন, আপনার টাকার পরিমাণ দিয়ে উত্তোলন অপশনটি ক্লিক করলে কিন্তু আপনার বিকাশে 5,500 টাকা চলে আসবে। ওকে, এখন আপনি টাকা তাদেরকে কিস্তি দিবেন কীভাবে, কিস্তি দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন এখানে লোন পরিশোধ, এখানে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস হবে, কিসের মাধ্যমে আপনি লোনটি দিতে চাচ্ছেন। এখানে আপনি বিকাশ সিলেক্ট করবেন, কত টাকা লোন, এখানে আপনি ক্লিক করবেন। সাপোজ এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য 1,000 টাকা কিস্তি, নেক্সট অপশনটিতে ক্লিক করবেন। ওকে,
নেক্সট অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। আপনার এখান থেকে আবারও সেন্ড মানি অপশনে ক্লিক করে কিন্তু আপনি লোনগুলো পরিশোধ করতে পারবেন। এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজ মাধ্যমে অনলাইন থেকে লোন নিতে পারবেন কোনো ধরনের ঝামেলা ছাড়াই। আপনি চাইলে এই কাজটি করতে পারেন আপনার আপদে বিপদে। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।